বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে সাকিব খানের দরদ ছবির 11 নম্বর সপ্তাহে এসে টোটাল মাল্টিপ্লেক্সেতে কত কালেকশন হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার পাশাপাশি ছবিটা জিদ্দা এবং প্রসেনজিতের আপকামিং ওয়েব সিরিজ, যেটা হিন্দিতে রিলিজ করে, যেটা নাম হচ্ছে দ্য বেঙ্গল চ্যাপ্টার 1। তো সেই ওয়েব সিরিজের প্রথম টিজার বা অ্যানাউন্সমেন্ট পোস্টার কবে আসতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমি নীরজ পান্ডে পরিচালিত এবং জিৎ এবং প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, সেটা নিয়ে যদি প্রথমে কথা বলি। দেখুন, এই ছবির নিয়ে কোনো রকম কোনো আপডেট আমরা পাচ্ছিলাম না, বাট এই ছবি বুঝি ওয়েব সিরিজ সম্পর্কে আমাদের কিন্তু একটা ভিন্ন মতামত রয়েছে এবং এই ছবিটা নিয়ে আমরা প্রচণ্ড বেশি আশাবাদী। তার কারণ একই ছবিতে আমরা প্রসেনজিৎ এবং জিৎকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো এবং যেখানে আমরা প্রসেনজিৎকে অ্যাজ এ অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পাবো এবং অবশ্যই আমরা জিৎকে একজন হিরো হিসেবে দেখতে পাবো। হিরো এবং প্রসেনজিৎ এবং ভিলেন, সেই জায়গাটা দেখার মতো হবে। এবং সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা যদি নীরজ পান্ডে স্যার করে দিতে পারেন, তাহলে জিৎ, ওয়ান অনলি জিৎ যে কোন জায়গায় চলে যাবে সেটা বলা বা ধারণা করা, যারা এই যে বলেন না জিৎ কিছুই নয়, ফ্লপ স্টার, দেখতে পাবেন জিতের ক্যারিশমাটা কোথায় এবং জিত কোথায় যেতে পারে। তো সত্যি কথা বলতে গেলে আমি প্রচণ্ড আশাবাদী এই সিরিজটা নিয়ে, যেটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজটা নিয়ে। তো আমি প্রচণ্ড এক্সাইটেড এবং আমি চাই ওয়েব সিরিজটা দুর্দান্ত কিছু একটা হোক এবং আমরা জাস্ট অবাক হয়ে যাই, সিরিজটা দেখে জাস্ট পাগল হয়ে যাই, ভাই এটা বানিয়েছে এটা কি, এরম যেন আমরা বলতে পারি। তো সত্যি কথা বলতে আমি প্রচণ্ড এক্সাইটেড এবং অবশ্যই জিৎ এবং প্রসেনজিৎকে অনেক শুভেচ্ছা রইল এই সিরিজটার জন্য। এবার আসি দ্বিতীয় যে বিষয়টা, দ্বিতীয় হচ্ছে দরদ ছবির কালেকশন। এবং দরদ ছবিটার 11 নম্বর সপ্তাহের কালেকশন যদি আমি বলি, তো 11 নম্বর সপ্তাহে ডে 1-এ কালেকশন করেছে 7,000 টাকা, ডে 2-তে কালেকশন করেছে 1,000 টাকা, ডে 3-তে কালেকশন করেছে 1,000 টাকা, ডে 4-এ কালেকশন করেছে 1,000 টাকা, ডে 5-এ কালেকশন করেছে 1,000 টাকা, ডে 6-এ কালেকশন করেছে 1,000 টাকা, ডে 7-এ কালেকশন করেছে 1,000 টাকা। টোটাল কালেকশন করেছে হচ্ছে 13,000 টাকা। এবং এই 13,000 টাকা টোটাল কালেকশন যদি আমি যোগ করি, তাহলে টোটাল যেটা কালেকশন দাঁড়াচ্ছে হচ্ছে 1,47,00,000 টাকা। এবার আমি যদি টোটাল মানে উইক বাই উইক কালেকশন নিয়ে কথা বলি, তো ফার্স্ট উইকে ছবিটা কালেকশন করেছিল 83,81,00,000 টাকা, সেকেন্ড উইকে ছবিটা কালেকশন করেছিল 31,43,000 টাকা, চতুর্থ দিনে ছবিটা কালেকশন করেছিল 14,68,000 টাকা, চতুর্থ উইকে ছবিটা কালেকশন করেছিল 9,57,000 টাকা, পঞ্চম উইকে ছবিটা কালেকশন 6,28,000 টাকা, ষষ্ঠ উইকে ছবিটা কালেকশন করেছে 47,000 টাকা, সপ্তম উইকে ছবিটা কালেকশন করেছে 37,000 টাকা, অষ্টম উইকে ছবিটা কালেকশন করেছে 32,000 টাকা, নবম উইকে ছবিটা কালেকশন করেছে 26,000 টাকা এবং দশম উইকে ছবিটা কালেকশন করেছে 33,000 টাকা এবং 11 সপ্তাহে এসে কালেকশন করেছে 13,000 টাকা। এবং এই টোটাল কালেকশনের কথা বলি, টোটাল কালেকশন হচ্ছে 1,47,00,000 টাকা। তো এই ছিল মোটামুটি দরদ ছবিটার বক্স অফিস কালেকশন রিপোর্ট। এবার দেখুন, এই বক্স অফিস কালেকশন রিপোর্ট নিয়ে কিন্তু এখনও কিন্তু বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মতামত রাখছে এবং তারই উত্তরেও কিন্তু মাঝে মাঝে আমরা অনন্য অনুসারীকে উত্তর দিতে দেখছি। তো সেই বিষয়টা নিয়ে আমি এখন আর অতটা ভেতরে বা গভীরটায় যাচ্ছি না। পরবর্তী সময় যদি মনে হয় তোমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার আছে বা ভিডিও দরকার আছে, অবশ্যই আমি জানিও, আমি সেই বিষয়টা নিয়ে পুরো ডিটেলসে আমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে।